সো হ্যালো গাইস, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আর যারা ভালো নাই তারা নির্ঘাত 2026-এর নতুন বাজেট পড়েছেন। ভাইরে ভাই, এবারের বাজেট দেখে মনে হচ্ছে বেঁচে থাকাটাই এখন একটা লাক্সারি। তো চলুন, আজকের এপিসোডে আমরা দেশের কিছু গরম গরম খবর আর আমাদের ঠান্ডা ঠান্ডা জীবন নিয়ে একটু পোস্টমর্টেম করি। টপিক নাম্বার 1, ওটিটি প্ল্যাটফর্মের ট্যাক্স। খবরের শুরুতেই আসা যাক নেটফ্লিক্স আর হইচই এর বাজারে। শুনলাম ওটিটি প্ল্যাটফর্মগুলো নাকি এখন ট্যাক্সের আওতায় আসছে। মানে এমনিতেই আমাদের জীবনে আসলে কোনো হইচই নাই, যা একটু স্ক্রিনে দেখতাম সেখানেও এখন ট্যাক্স। এখন থেকে ক্রাইম থ্রিলার দেখতে গেলেও মনে হবে ক্রাইমটা আমাদের পকেটের সাথেই করছে। আমার তো ভয় হচ্ছে কিছুদিন পর অনলাইনে কোনো কিছুর দিকে 2 সেকেন্ডের বেশি তাকায় থাকলে নজরদারি ট্যাক্স না বসায় দেয়। টপিক 2, ফেসবুকের ভোটার লিস্ট লিক। মাত্র 30 টাকায় আপনি সেলিব্রিটি। সো এই খবর শুনলে আপনার নিজের উপর আত্মবিশ্বাস বেড়ে যাবে। রিসেন্টলি নাকি ফেসবুক 30 থেকে 250 টাকায় ভোটার লিস্ট বিক্রি হচ্ছে। চিন্তা করেন, আমাদের পার্সোনাল ডেটা, নাম, ঠিকানা সব মাত্র 1 কাপ চা আর 2টা সিঙ্গারার দামে পাওয়া যাচ্ছে। এতদিন ভাবতাম আমার লাইফের কোনো ভ্যালু নাই, এখন বুঝলাম ভ্যালু আছে, ঠিক 30 টাকা। টপিক 3, বাড়ি আর ফ্ল্যাটের দাম। আকাশ এখন আরও দূরে। এবার আসি আবাসন খাতের খবরে। নতুন ট্যাক্সের চক্করে নাকি ফ্ল্যাটের দাম আবার বাড়ছে। যারা ভাবছিলেন 2026-এ এসে ঢাকা শহরে একটা নিজস্ব ফ্ল্যাট কিনবেন, তাদের জন্য আমার একটা ছোট্ট পরামর্শ আছে। ভাবনাটা ড্রপ দিয়ে একটা ভালো ব্র্যান্ডের মশারি আর একটা তাঁবু কিনে ফেলুন। কারণ যে হারে দাম বাড়ছে তাতে ফ্ল্যাট কেনা তো দূরের কথা, ফ্ল্যাটের ব্রোশারের দিকে তাকালেও মনে হয় ইন্টারেস্ট দেওয়া লাগবে। এখন ঢাকায় ফ্ল্যাট কেনা আর চাঁদে জমি কেনা দুটাই সমান রূপকথা। টপিক 4, ফুটবল বিশ্বকাপ ও আমাদের আর্জেন্টিনা ব্রাজিল প্রেম। এদিকে দুনিয়া কাঁপছে ওয়ার্ল্ড কাপ নিয়ে, আর আমাদের দেশে মেসি, নেইমার আর ক্রিশ্চিয়ানো ভাইদের নিয়ে যা শুরু হয়েছে। ফিফা নাকি আবার শাহ আব্দুল করিমের গান দিয়ে মেসির ছবি পোস্ট করছে। তা ফিফাকে ধন্যবাদ, কিন্তু ভাই, আমাদের দেশের চায়ের দোকানের বিশ্বকাপ কিন্তু অন্য লেভেলের। ব্রাজিল হেরে গেলে আর্জেন্টিনার সমর্থকরা যেভাবে হাসে, মনে হয় যেন তার নিজের খালাতো ভাই গোল দিছে। আর আর্জেন্টিনা হারলে ব্রাজিলের ট্রোল দেখে মনে হয় এরা ফুটবলার না, ট্রোল একাডেমির পিএইচডি হোল্ডার। টপিক 5, কৃত্রিম বুদ্ধিমত্তা মানে এআই বনাম আমাদের অলসতা। এবার কথা বলা যাক এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে। দুনিয়া নাকি এআই এর চক্করে বদলে যাচ্ছে। চ্যাটজিপিটি দিয়ে মানুষ স্ক্রিপ্ট লিখছে, ছবি বানাচ্ছে, ইভেন কোডিংও করছে। কিন্তু আমাদের বাঙালি ভাইদের ক্রিয়েটিভিটি দেখেন। তারা চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করে, ভাই, আম্মুর রাগ না কমিয়ে কিভাবে ফ্রিজ থেকে বিরিয়ানি চুরি করে খাওয়া যায়, কিংবা বসকে না জানিয়ে অফিস ফাঁকি দেওয়ার 5টি আধ্যাত্মিক উপায় কী। এআই হয়তো দুনিয়ার চাকরি খেয়ে দিচ্ছে, কিন্তু আমাদের অলসতার সাথে যুদ্ধ করে জেতার ক্ষমতা কোনো রোবটের নাই। টপিক 6, আবহাওয়া এবং আমাদের ডাবল স্ট্যান্ডার্ড। আবহাওয়া নিয়ে তো কিছু না বললেই নয়। যখন মার্চ এপ্রিলে গরম পড়ে আমরা ফেসবুকে স্ট্যাটাস দিই, উফ, একটু বৃষ্টি না হলে মনে হয় মরে যাচ্ছি। আর যখন জুন জুলাইয়ের দিকে তুমুল বৃষ্টি শুরু হয়, তখন আবার স্ট্যাটাস দিই, না, এই রোবোটিক লাইফে বৃষ্টি একদমই ভাল লাগে না, কাদা হয়ে যায়। মানে আমাদের মন আর আবহাওয়ার মুড দুইটাই সমান আনপ্রেডিক্টেবল। আর ছাতা ছাড়া বের হলেই মনে হয় মেঘনা নদী আকাশ থেকে ভেঙে পড়েছে। টপিক 7, ফ্রিল্যান্সিং আর ডলারের স্বপ্ন। চারিদিকে এখন একটাই স্লোগান, চাকরি ছেড়ে ফ্রিল্যান্সিং করুন, ঘরে বসেই লাখ টাকা আয়। শুনলেই মনে হয় জীবনটা কত সহজ। রাতে একটা ল্যাপটপ নিয়ে বসবো আর সকাল হতেই ডলারের বৃষ্টি শুরু হবে। কিন্তু আসল সত্যিটা কি? ফ্রিল্যান্সার ভাইদের রাতের ঘুম নাই, চোখের নিচে ডার্ক সার্কেল, আর ক্লায়েন্টের রিভিশন খেতে খেতে জীবন তেজপাতা। বাড়ির লোক ভাবে ছেলে ঘরে বসে ল্যাপটপে গেম খেলে, আর ওদিকে ছেলে $1 জন্য আমেরিকার কোনো এক জন এর কাছে প্লিজ স্যার, থ্যাংক ইউ স্যার করছে। টপিক 8, জিম জয়েন করার 1 সপ্তাহের জোশ। এই টপিকটা আমাদের সবার খুব পরিচিত।
ওজন কমানো এবং জিম নতুন বছরের শুরুতে বা যে কোনো মাসের 1 তারিখে আমাদের মনে হঠাৎ ফিটনেস গড জাগ্রত হয়। আমরা হাজার হাজার টাকা দিয়ে জিমের মেম্বারশিপ নেই, জুতা কিনি, প্রথম 2 দিন জিমে গিয়ে আয়নার সামনে এমন ভাব করি যেন কালকেই 6 প্যাক চলে আসবে। আর 3 নাম্বার দিনে জিমের ট্রেনার যখন বলে আজকে লেগ ডে, তখন মনে হয় এর চেয়ে গোল আলু হয়ে বেঁচে থাকা অনেক ভালো। ব্যাস, জিমের টাকা জলে আর আমরা আবার সেই কাচ্চির দোকানের সামনে। টপিক 9, রিলস আর শর্টসের 16 সেকেন্ডের সেলিব্রিটি। এখনকার দিনে কেউ আর ডাক্তার ইঞ্জিনিয়ার হতে চায় না, সবাই হতে চায় কন্টেন্ট ক্রিয়েটর। ফেসবুক রিলস আর টিকটক স্ক্রোল করলে মনে হয় পুরো দেশটাই একটা বড় ড্যান্স ফ্লোর। ব্যাকগ্রাউন্ডে একটা অদ্ভুত গান বাজবে আর ক্যামেরার সামনে মানুষ এমনভাবে হাত পা ঝাঁকাবে যেন কারেন্টের শক খেয়েছে। সবচেয়ে বড় প্যারা হলো ফ্যামিলি মেম্বারদের রিলস বানানো। আম্মু রান্না করতে করতে হঠাৎ বেলুন উঁচিয়ে বলবে, একটা ভিডিও করতো, ফেসবুকে ছাড়বো। দুনিয়া পাল্টাক আর না পাল্টাক, রিলসের ভিউ পাল্টানোই এখন আমাদের একমাত্র লক্ষ্য। টপিক 10, কোওয়ার্কিং স্পেস ও মধ্যবিত্তের কর্পোরেট ভাব। আজকাল নতুন একটা ট্রেন্ড শুরু হয়েছে, কোওয়ার্কিং স্পেস। মানে আপনি ঘরে বসে কাজ করতে পারছেন না, তাই ল্যাপটপ বগল তলে নিয়ে একটা ক্যাফে বা স্পেসে গিয়ে বসবেন। সেখানে গিয়ে 1 কাপ আমেরিকানো কফি অর্ডার করবেন, যার দাম আপনার 2 দিনের পকেট খরচের সমান। কফিতে একটা চুমুক দিয়ে ল্যাপটপের দিকে এমন সিরিয়াস লুকে তাকাবেন যেন আপনি ইলন মাস্কের সাথে স্পেস এক্স নিয়ে ডিল করছেন। অথচ ব্যাকগ্রাউন্ডে হয়তো আপনি ইউটিউবে হাউ টু গেট রিচ কুইক ভিডিও দেখছেন। ভাবটা এমন, কাজ হোক আর না হোক কর্পোরেট ভাইবটা থাকা চাই। টপিক 11, ই কমার্স লাইভ ও হুররাম সুলতান ড্রেস। তো অনলাইন শপিংয়ের লাইভগুলো দেখছেন? আপুরা লাইভে এসে এমন স্পিডে কথা বলে যেন তারা ট্রেনের সাথে রেস করতেছে। একটা 3 পিস দেখিয়ে বলবে, আপু এটা একদম পিওর জর্জেট, পরলে মনে হবে আপনি তুরস্কের হুররাম সুলতান। অথচ ড্রেসটা বাসায় আসার পর ট্রাই করলে মনে হয় হুররাম সুলতান না, সুলতানের রাজপ্রাসাদের বাবুর্চির মতো লাগতেছে। আর লাইভের কমেন্ট সেকশনে কিছু ভাইয়াদের আগমন ঘটে যাদের কাপড়ের প্রতি কোনো আগ্রহ নাই। তারা কমেন্ট করবে, আপু আপনার পেছনের দেয়ালের কালারটা কি? টপিক 12, ডায়েট প্ল্যান এবং চিট ডের মহোৎসব। এবার আসি আমাদের মহৎ ডায়েট প্ল্যান নিয়ে। আমরা যখন ডায়েট শুরু করি তখন প্রথম দিন সকালে ওটস আর শশা খাই। দুপুরের দিকে মনে হয় আমরা বোধহয় আফ্রিকার কোনো মরুভূমিতে আটকা পড়েছি। এই কষ্ট সহ্য করতে না পেরে 4 নম্বর দিনে আমরা ঘোষণা করি, আজকে আমার চিট ডে। ব্যাস, এই এক চিট ডেতে আমরা সকালের নাস্তায় পরোটা, দুপুরে খাসির তেহারি আর রাতে পিৎজা খেয়ে গত 3 দিনের ডায়েটের এমন ব্যান্ড বাজাই যে ওজন কমার বদলে উল্টো 2 কেজি বেড়ে যায়। আমাদের ডায়েট আসলে ওজন কমানোর জন্য না, মনকে সান্ত্বনা দেওয়ার জন্য। টপিক 13, ব্যাংকের লাঞ্চ আওয়ারের রহস্য। দুনিয়ার সব বড় বড় রহস্য একপাশে আর আমাদের দেশের ব্যাংকগুলোর লাঞ্চ আওয়ার বা দুপুরের খাবারের সময় আরেক পাশে। ব্যাংকের নোটিশে লেখা থাকবে লাঞ্চ আওয়ার দুপুর 1টা থেকে 1:30। আপনি ঠিক 1:31 কাউন্টারে গিয়ে দাঁড়াবেন, দেখবেন সেখানে কেউ নাই, শুধু একটা খালি চেয়ার আপনার দিকে তাকিয়ে হাসছে। ক্যাশিয়ার ভাইকে জিজ্ঞেস করলে বলবে, ভাই স্যার তো একটু হাত ধুতে গেছেন। সেই যে হাত ধুতে গেল, মনে হয় যেন উনি বুড়িগঙ্গা নদী পরিষ্কার করে তারপর কাউন্টারে ফিরবেন। আপনি লাইনে দাঁড়িয়ে বুড়ো হয়ে যাবেন, কিন্তু স্যারের হাত ধোয়া আর শেষ হবে না। টপিক 14, মোটিভেশনাল স্পিকার ও তাদের কোটি টাকার স্বপ্ন। আজকাল ফেসবুক ইউটিউব খুললেই কিছু ভাইদের দেখা যায় যারা স্যুট টাই পরে ক্যামেরার সামনে এসে এমন চিল্লাচিল্লি শুরু করে যেন ওনারা আমাদের উদ্ধার করতে আসছেন। তারা বলবে, ঘুম থেকে সকাল 4টায় উঠুন, অলসতা ত্যাগ করুন, চাকরি ছেড়ে রিস্ক নিন। ভাইরে ভাই, সকাল 4টায় ঘুম থেকে উঠলে আমার ব্রেইনই অন হয় না, আমি কিসের রিস্ক নেব? ওনাদের কথা শুনলে মনে হয় পৃথিবীতে জন্ম নেওয়াই আমাদের ভুল হয়েছে। আর ওনাদের মোটিভেশনাল কোর্স না কিনলে আমাদের জীবনটাই কয়লা। অথচ ওনাদের নিজেদের ইনকামের মেইন সোর্স হলো আমাদের মতো আমজনতাকে মোটিভেশনাল জ্ঞান বেচা। টপিক 15,
বিদ্যুৎ বিল ও ভুতুড়ে কাগজের ম্যাজিক। গ্রীষ্মকাল আসলেই আমাদের বাসায় একটা বিশেষ কাগজের আগমন ঘটে, যার নাম বিদ্যুৎ বিল। কিন্তু এটাকে বিদ্যুৎ বিল না বলে ভুতুড়ে গল্প বলা ভালো। শীতকালে যে বাসার বিল আসতো ১,০০০ টাকা, গরমকালে এসি না চালালেও সেই বিল এক লাফে হয়ে যায় ৫,০০০ টাকা। মিটার রিডার ভাইরা মনে হয় মিটার রিডিং নেওয়ার সময় নিজেদের মনের মাধুরী মিশিয়ে শূন্য বসায় দেন। বিল দেখে আম্মু যখন চিল্লাচিল্লি শুরু করে, তখন মনে হয় বাসার ফ্যান চালানো তো দূরের কথা, ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালাতেও ভয় লাগে। টপিক 16: আত্মীয়দের রেজাল্ট ও বিয়ের গোয়েন্দাগিরি। এবার আসা যাক আমাদের সমাজের অফিসিয়াল সিআইডি, মানে আমাদের আত্মীয় স্বজন। আপনার পরীক্ষার রেজাল্ট কী হলো সেটা আপনার বাবা মা জানার আগেই পাশের বাসার খালাম্মা জেনে বসে থাকবে। রেজাল্ট একটু খারাপ হলেই ওনাদের সান্ত্বনা দেওয়ার স্টাইলটা দেখেন। আহা, মন খারাপ করো না বাবা, জিপিএ 5 না পাইলে কি হয়েছে, আমাদের অমুকের ছেলে তো একবার ফেল করছিল। এরপর আবার বয়স 25 পার না হতেই ওনাদের একমাত্র মিশন হয়ে দাঁড়ায় আপনার বিয়ে দেওয়া। আপনি ক্যারিয়ার নিয়ে ভাবছেন, আর ওনারা ভাবছে আপনার বিয়ের বিরিয়ানির মেনু নিয়ে। তো গাইজ, এই ছিল আজকের আমজনতার সমাচার। ট্যাক্স বারুক আর কমুক, আপনাদের এই ভাইয়ের ভিডিওতে লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো ট্যাক্স লাগে না, একদম ফ্রি। তাই জলদি জলদি সাবস্ক্রাইব বাটনে একটা ক্লিক মারেন আর কমেন্টে জানান আপনার ফেসবুকের ডেটার দাম 30 টাকা নাকি 250 টাকা। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।